বলবে, দলীয় ভিত্তিক কিছু কথা বলবে, গবেষণামূলক কিছু কথা বলবে। সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবা। এই দিনটা কি আসলে আমাদের পালনীয় কোনো দিন নাকি কোনো অন্য কোনো জাতি বিজাতির কোনো দিন? এটা এই বিষয়গুলো হুজুর ইনশাল্লাহ বুঝাইয়া বলবে, তোমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শোনো। আবার সবাইকে একটু বুঝাই দেন, বসাই দেন। আর একটা তো মনে রাখবা, কিতাব তো সবাই একই, বুঝলেন? যেখানেই পড়াও নাকি এখানে তার ভিন্নতা নেই। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. فقد قال الله سبحانه وتعالى في كتابه: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আমাদের উপর। তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে আজ এই পর্যন্ত এনেছেন। তিনি আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, আমাদের অক্সিজেনের কোনো সামর্থ্য ছিল না। তিনি আমাদেরকে আহার দিচ্ছেন, আমাদের খাওয়ার কোনো সামর্থ্য ছিল না। তিনি আমাদেরকে পানিও দিচ্ছেন, আমরা কোথাও পানি খুঁজে পেতাম না। আমাদের যা কিছু প্রয়োজন তিনি সব কিছু আমাদেরকে দিয়েছেন। শুধু এতটুকুর জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করছেন, আমাদের যা প্রয়োজন সব কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন, শুধু এই একটা উদ্দেশ্যে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদের ইবাদতের মুহতাজ না, আমাদের ইবাদতের মুখাপেক্ষী না। আমি ইবাদত করলাম তো আল্লাহ তাআলার আল্লাহই টিকে আছে, আমি ইবাদত করলাম না আল্লাহ তাআলার আল্লাহই টিকে থাকলো না, বা আল্লাহ তাআলা থেকে আল্লাহর হওয়ার যে গুণ, এই গুণগুলো দূর হয়ে গেল, বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, এই জন্যই আমি ইবাদত করতে পারছি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তারা ইবাদতের জন্য, কিন্তু আমাদের ইবাদতের মুখাপেক্ষী তিনি না, বরং আমরাই ইবাদত করার জন্য আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। কত মানুষ আছে নামাজের সময় রাস্তাঘাটে ঘুরে, কিন্তু নামাজ তার নসিবে জুটতেছে না। কত মানুষ আছে রমজান মাসে খাওয়া দাওয়া চলতেছে, কিন্তু রোজা রাখার এই সৌভাগ্য তার হচ্ছে না। এমন হাজার হাজার নিয়ামতের কথা বলা যাবে। কত কোটিপতি আছে কিন্তু হজ করার তৌফিক তার হচ্ছে না। অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদত করার জন্য আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আমাদের ইবাদত পাওয়ার জন্য তিনি মুখাপেক্ষী না। তো তাহলে কেন আল্লাহ তাআলা এই ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, কেন আমাদেরকে ইবাদত করতে বললেন? এর কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে একটা পরীক্ষা করা, কে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলে আর কে আল্লাহ তাআলার বিধিবিধান থেকে সরে যায়। তো এই পরীক্ষা করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, যদি আমরা ভালো কাজ করি এই ভালো কাজের প্রতিদান তিনি আমাদেরকে দিবেন, 10 গুণ বাড়ায় দিবেন। আর যদি খারাপ কাজ করি এই খারাপ কাজের শাস্তিও আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করবেন না, আমাদেরকে পরিমাণে বাড়ায় শাস্তি দিবেন না, বরং আমার কৃতকর্ম হিসাবেই শাস্তি দিবেন। তো নিজেকে একটাবার জিজ্ঞেস করা দরকার, আমার এমন কোন আমল কি আছে যার কারণে আমি আশা করতে পারি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন? তো নিজেকে জিজ্ঞেস করা দরকার এই বিষয়টা, যে আমার এমন কোন আমল আছে কিনা, এমন একটা ইবাদত আমি কখনো করেছি কিনা, এমন একটা ভালো কাজ আমি কখনো করেছি কিনা
যার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, বা আমি এই আশা করতে পারি। সাথে এটাও জিজ্ঞেস করা দরকার, আমার এমন কোনো বদ আমল আছে কিনা, এমন কোনো গুনাহ আছে কিনা যার কারণে আমি জাহান্নামের হকদার হয়ে গেছি। যদি আমরা এই দুইটা বিষয়ে নিজেকে জিজ্ঞেস করি, তাহলে দেখতে পারবো এমন একটা আমলও আমাদের নাই যে আমলের বিনিময়ে আমরা জান্নাত আশা করতে পারি। এর বিপরীতে এমন হাজারো পাপের কথা আমরা বলতে পারবো যে পাপের একটা পাপের কারণে আমার উপর জাহান্নাম আবশ্যক হয়ে গেছে। তো মূল বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করা, আমাদের মূল কাজ আল্লাহ তাআলার আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গেছেন সেই পদ্ধতিতে জীবনযাপন করা। তো এই যে আজকে 31 তারিখ ডিসেম্বরের, তো আগামীকাল আবার জানুয়ারির 1 তারিখ, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা বছর শুরু হবে। তো এই একটা বছর যে শেষ হচ্ছে, এটা শুধু এমন না যে ক্যালেন্ডারের একটা পাতা উল্টে গেল, বরং এটা আমার জীবনের একটা পাতা সম্পূর্ণ উল্টে গেল। তো আমার চিন্তা করা দরকার যে আমি কি গত বছর একটা বছর শেষ হয়ে গেল এই কারণে কষ্ট পাবো, নাকি একটা বছর শুরু হবে, নতুন বছর আসবে, এই জন্য খুশি হব। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সময়ও সৃষ্টি করেছেন, রাত দিন সৃষ্টি করেছেন। এই সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন আমলের কথা আমাদেরকে বলেছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলার আনুগত্যের নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই নির্দেশগুলো আমরা মেনে চলবো, নাকি আনন্দ উদযাপন করে সময় খরচ করব? তো মুমিন তো সেই ব্যক্তি যে অন্যের কাজে আসে। ওই ব্যক্তি কখনো মুমিন নয় যার হাত বা মুখের দ্বারা মানুষ কষ্ট পায়, অন্য কোনো মুসলমান কষ্ট পায়। আমি কে? আমার কি করা উচিত ছিল? আমি একজন মুসলমান, আমার উচিত ছিল আমি অন্য একজন মুসলমানের কাজে আসবো। আমি একজন মানুষ, আমার উচিত ছিল আমি অন্য একজন মানুষের কাজে আসব। তো আসলে কি আমি বিগত বছরে কোনো একজন মানুষের কাজে এসেছি? এটা আমার চিন্তা করা দরকার। যদি কোনো মানুষের কাজে এসে থাকি তাহলে ভালো, আর যদি অন্য কোনো মানুষের কাজে এসে না থাকি তাহলে এটার জন্য আমার আফসোস করা দরকার। তো এখন আমার নিজেকে জিজ্ঞেস করা যে আমি কে আর আমার কি করা উচিত ছিল, তারপরে আমার বলা দরকার যে আমি আগামীতে কি করব। তো এখন যারা ফিকির করছে, যারা চিন্তা করছে যে আগামীকাল নতুন একটা বছর শুরু হবে, তো এই কারণে আজ সারা রাত ফানুস ওড়াবো, আতশবাজি করব, বোমা ফাটাবো, তো এর মাধ্যমে আমি মানুষের কোন খেদমতটা করতে পারছি? অথচ আমরা যদি বিভিন্ন জায়গাতে দেখি তাহলে এর মাধ্যমে মানুষের এবং মানব জাতির শুধু ক্ষতিটাই হচ্ছে। এমন একটা নজির দেখানো যাবে না যে এই ফানুস ওড়ানো আর আতশবাজির মাধ্যমে কোনো একজন মানুষের উপকার হয়েছে, এমন একটা নজিরও দেখানো যাবে না। এই যে চিন্তা করি, বিভিন্ন জায়গাতে আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পারি, তো এটা আমাদের অসতর্কতার কারণে। এই যে 31st নাইটকে কেন্দ্র করে যে ফানুস ওড়ানো হয়, এটা আমাদের দেশেও হচ্ছে পশ্চিমাদের অনুসরণ করে, আর পশ্চিমা বিশ্বে তো সবসময় এগুলো হচ্ছে। তো এর মাধ্যমে মানব জাতির বা মানবতার কোন উপকারটা হচ্ছে? অথচ দেখা যায় অমুক জায়গাতে একটা ফানুস লাগার কারণে কারেন্টের খাম্বায় আগুন জ্বলে গেছে, বা অমুক জায়গায় কারখানার উপরে ফানুস পড়েছিল, ওই আগুন থেকে পুরো কারখানা জ্বলে গেছে। তো অমুক জায়গায় এই পটকা বাজছে, এই বোমা আওয়াজ, আতশবাজির আওয়াজে কোনো একজন বৃদ্ধ মানুষ হার্ট ফেল করেছে, কোনো একটা ছোট্ট শিশু হার্ট অ্যাটাক করেছে, অথবা বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে। তো এই যে এই ধরনের সমস্যাগুলো আমার হচ্ছে, এই সমস্যাগুলো থেকে আমার বিরত থাকা দরকার। রইল কথা যে এই যে কাজগুলো, ফানুস ওড়ানো, তারপরে আতশবাজি করা,
আর এই যে 31st নাইট উদযাপন করা, এটার শারঈ হুকুম কি? তো এই বিষয়টা যখন চিন্তা করব তখন প্রথমেই সামনে আসে যে আসলে এই বর্ষবরণ বা 31st নাইট উদযাপন করা এটা আমাদের মুসলমানদের কোনো সংস্কৃতি না। এটা একদম খ্রিস্টানদের থেকে, অমুসলিমদের থেকে হাওলাত করা একটা সংস্কৃতি। ইতিহাস যদি দেখা হয় তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মেরও 50 বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের 50 বছর আগে যেই ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, ওই সময়টাতে এই যে 31শে ডিসেম্বর এটাকে বছরের শেষ দিন আর 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন রাখা হয়েছিল। তো এই ইরানিদের মাধ্যমে, রোমানদের মাধ্যমে আর অন্য যে খ্রিস্টান দেশগুলো, তো তাদের মাধ্যমে এই বিজাতীয় একটা সংস্কৃতি বা বিজাতীয় ক্যালেন্ডার সময় এগুলো আমাদের মাঝে প্রচলিত হয়েছে। এরপর সম্ভবত 1582 খ্রিস্টাব্দে, সম্ভবত 1582 খ্রিস্টাব্দ বা আগে পরে হতে পারে, তবে 1500 থেকে 1600 এর মাঝামাঝি সময়ের মধ্যেই এটা এই যে 31st নাইট উদযাপন করা বা বর্ষবরণ করা এই জাতীয় বিষয়গুলো খুব বেশি জোরদারভাবে এসেছে। তো এর থেকে বোঝা যায় আসলে এই যে জানুয়ারির 1ম তারিখ বা ডিসেম্বরের শেষ তারিখকে কেন্দ্র করে আমরা যে উদযাপনে শরিক হচ্ছি, এটার সাথে আমাদের মুসলমানদের বা আমাদের ইসলামের আসলে কোনো সম্পর্ক নাই, বরং এটা সম্পূর্ণরূপে এসেছেই অমুসলিমদের থেকে। এই একটা কারণেও আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। তো এই যে একটা দিবস, এই দিবসটাকে কেন্দ্র করে আমি বললাম যে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, এই বলে আমি অন্যদেরকে স্বাগত জানালাম, অন্যদেরকে সম্ভাষণ জানালাম, অন্যদের সাথে মত বিনিময় শুরু করলাম এই কথা বলে যে হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ। তো এটা নতুন বছরকে আমি শুভ হোক এই মর্মে যে আমি একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম, তো এর মাধ্যমে আসলে কি আমাদের এই নতুন বছরটা শুভ হচ্ছে বা নতুন বছরে কোনো উন্নতি হবে এমন কিছু আসলে পাওয়া যায়? তো আমরা যদি ভালোভাবে খেয়াল করি, তো এই যে শুধু একটা কথা, এই ধরনের কথার মাধ্যমে আমার জীবনের অতীতেও কোনো পরিবর্তন আসবে না, ভবিষ্যতেও কোনো পরিবর্তন আসবে না, বা ভবিষ্যতেও কোনো উন্নয়ন হবে না, উন্নতি হবে না, বরং আমার আগামী বছরটা সুন্দর ও সুখের হবে, আমার জীবন সুন্দর হবে এবং আমার জীবন সজ্জিত হবে আমার বিগত সময়ের মাধ্যমে। আমি অতীতে কোন ভুলগুলো করেছি, ওই ভুলগুলো থেকে আমি কতটুকু অনুতপ্ত হয়েছি, কতটুকু অনুশোচনা করেছি আর কতটুকু শিক্ষা নিতে পেরেছি, এর মাধ্যমে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। আমি অতীতে আমার ভুল থেকে কি সিদ্ধান্ত নিতে পারলাম, আর আমি আমার ভবিষ্যতে কোন শুদ্ধ কাজটা করার জন্য, কোন ভালো কাজটা করার জন্য কতটুকু দৃঢ় সংকল্প হতে পারলাম, এটার উপর নির্ভর করবে আমার আগামীর শুদ্ধতা, আগামীর সৌন্দর্য, আমার আগামীর সুখের জীবন। তো এই হিসাবে শুধু এই বিজাতীয় সংস্কৃতিকে যদি আমি অনুসরণ করি, তো এর মাধ্যমে এই যে হ্যাপি নিউ ইয়ার বললাম বা শুভ নববর্ষ বললাম, এর মাধ্যমে আমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে না। আমার ভবিষ্যৎ সুন্দর হবে আমার অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে সঠিক কাজ করতে পারার যে পরিকল্পনা আর সিদ্ধান্ত, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। তো আমরা চিন্তা করি আমি কে আর আমার কাকে ফলো করা দরকার ছিল। আমি একজন মুসলমান হিসাবে আমার ফলো করা দরকার ছিল ইসলামকে, আমার ফলো করা দরকার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার ফলো করা দরকার ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে ফলো করা আমার দরকার ছিল। আর আমি ফলো করছি কাদেরকে? আমি ফলো করছি সেই বিজাতীয় সংস্কৃতি, সেই পশ্চিমাদেরকে, সেই ইউরোপ আমেরিকাকে আমি ফলো করছি। তো তাদেরকে ফলো করার পরে আপনি কাকে অনুসরণ করছেন এর উপর নির্ভর করবে আপনার অগ্রগতি আর অবনতির। তো আমি কাকে ফলো করছি, তাদের কি অবস্থা, এই বিষয়টা আমাদের জানা থাকা দরকার। আমরা ফলো করছি পশ্চিমাদেরকে, ইউরোপ আমেরিকানদেরকে, তো তাদের বেলায় দেখা যাচ্ছে তারা আমাদের চেয়ে খুব বেশি হতাশ, তারা আমাদের চেয়ে খুব বেশি হতাশ। আমার সামনে একটা লিফলেট আছে, আমি এই লিফলেট থেকে একটু অংশ পড়ে শোনাচ্ছি।
হ্যাপি নিউ ইয়ার না বললে তোমার নতুন বছর মন্দ যাবে এমন না, তাহলে পাশ্চাত্যে এত অশান্তি থাকতো না। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো বিন্দু মাত্র ক্ষতি বা উপকার করতে পারে না। আমরা সেই আল্লাহকে সন্তুষ্ট রেখে কিভাবে ভালো দিন কাটাবো? বাড়ি গাড়ি টাকা পয়সা আলোকোজ্জ্বল চাকচিক্যে ভরা জীবন মানেই ভালো থাকা নয়। পশ্চিমাদের এই চোখ ধাঁধানো জীবনের আড়ালে রয়েছে অন্য এক জীবন, রয়েছে হতাশা, অবসাদ, আত্মহত্যা, খুন ধর্ষণের বশত। ঘোর লাগা চোখ হয়তো আমরা তা দেখতে পাই না। সবচেয়ে হতাশাগ্রস্ত দেশের তালিকায় 1 নম্বরে আছে ইউক্রেন, 2 নম্বরে আমেরিকা, 3 নম্বরে অস্ট্রেলিয়া। কথাটা আরেকবার খেয়াল করি যে এই যে পশ্চিমাদের চোখ ধাঁধানো জীবন, এই জীবনের আড়ালে আরও একটা জীবন রয়েছে যেখানে হতাশা, অবসাদ, আত্মহত্যা, খুন ধর্ষণের মতো বিভৎস বিষয়গুলো ঘুরে যাচ্ছে। ঘোর লাগা চোখে হয়তো আমরা তা দেখতে পাই না, অথচ বাস্তবে সবচেয়ে হতাশাগ্রস্ত দেশের তালিকায় 1 নম্বরে আছে ইউক্রেন, 2 নম্বরে আমেরিকা, 3 নম্বরে অস্ট্রেলিয়া। তো আমেরিকায় 5 জনে 1 জন মানুষ আত্মহত্যা করার কথা ভাবছে। একটাবার চিন্তা করেন, আপনি আমেরিকাকে ফলো করি, আমরা আমেরিকাকে ফলো করি, ওই দেশে 5 জন মানুষের মধ্যে 1 জন মানুষ আত্মহত্যার কথা ভাবছে প্রতিদিন। প্রতি 3 জন কানাডিয়ানের জন্য 1 জন ভয়াবহ মানসিক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন। মানে কানাডায় প্রতি 3 জন মানুষের মধ্যে 1 জন ভয়াবহ মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে। তারপরে আমেরিকা ও কানাডার টিনেজারদের মৃত্যুর 2 নম্বর প্রধান কারণই হচ্ছে সুইসাইড। তো আমেরিকা, কানাডা যাদেরকে আমরা ফলো করি তাদের মধ্যে দেখা যায় 5 জন মানুষের মধ্যে 1 জন মানুষ সুইসাইডের কথা ভাবছে। আর আমেরিকা, কানাডা এইসব জায়গাতে যে মানুষগুলো মারা যাচ্ছে বা প্রতিনিয়ত মানুষ মরছে, এই মানুষ মরার, আমাদের ক্ষেত্রে তো মানুষ মরার মানে আমরা মনে করি প্রধান কারণ হচ্ছে তার হায়াত শেষ হয়ে যাওয়া, কিন্তু বাহ্যিকও একটা কারণ থাকে। এটা আমাদের দেশে যদি আমরা বাহ্যিক কারণ দেখি তাহলে হয়তো আমাদের দুর্বলতা, আমাদের বয়স বা এই জাতীয় রোগ শোক এগুলো আমাদের বেলায় প্রাধান্য পায়। কিন্তু আমেরিকার মতো দেশে যেখানে সভ্যতাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হচ্ছে বা মনে করা হচ্ছে তারাই পৃথিবীতে একমাত্র সভ্য রাষ্ট্র, তো ওই জায়গাগুলোতে মানুষগুলো মারা যাচ্ছে বা মানুষ মরে যাচ্ছে। এই মরার কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে সুইসাইড করা। তো যাদেরকে আমি ফলো করছি, যাদেরকে দেখে আমি সুখে থাকা, সুন্দর থাকা, ভালো থাকা শিখছি, ওই মানুষগুলো অস্বস্তির কারণে, শান্তিতে না থাকার কারণে সুইসাইড করে মারা যাচ্ছে। তো আমি কাকে ফলো করছি? আমার পরিণতি কি হবে? আমি এমন একজন লোককে ফলো করছি যে সুইসাইড করে মরতে যাচ্ছে, তাকে ফলো করার ফলাফল আমার বেলায় এটাই দাঁড়াবে যে আমারও একটা সময় মনে চাইবে সুইসাইড করে মরে যাই। এমন একটা বিষয়, এর চেয়ে ভালো কিছু আশা করা আসলে যায় না। তারপর আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সুখের হবে কিসের মাধ্যমে? আমাদের জীবন সুন্দর হবে, সুখের হবে সততা, আন্তরিকতা আর সিলাহ রাহিমের মাধ্যমে। আমি কতটুকু সততার সাথে আছি আর কতটুকু আন্তরিকতার সাথে আছি। ও যে বলে যে নিজে মিথ্যুক সে অন্যদের বেলায়ও মিথ্যার সম্মুখীন হয়, যে নিজে আন্তরিকতা নাই সে কখনো মনে শান্তি পায় না। একজন অন্যের বেলায় হিংসা করে, অন্যের বেলায় লোভ দেখায় বা লোভ করে, এই ব্যক্তি সবসময় মানসিকভাবে হিংসা, লোভ, অহংকার এই রোগের মধ্যেই থাকবে। তো একটা মানুষ যদি তার কখনো হিংসা মন থেকে বের না হয়, তো আর যাই হোক সে কখনো শান্তি পাবে না। তো আমাদের সুখে থাকা, শান্তিতে থাকা এর একটা বড় ভিত্তি হচ্ছে আমাদের আন্তরিকতা। আমাদের আন্তরিকতার উপর নির্ভর করবে আমি কতটুকু সুখে থাকতে পারবো, কতটুকু শান্তিতে থাকতে পারবো। আরও একটা যেই বিষয় যার মাধ্যমে আমরা সুখে থাকতে পারবো সেটি হচ্ছে সিলাহ রেহমি, মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তো আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে, অথচ দেখা যাচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক, এই যে নতুন একটা বছর শুরু হবে, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আমি আমার আত্মীয় স্বজন কার সাথে যোগাযোগ করেছি, এই একটা বছরে কার সাথে আমার সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠ হয়েছে। দেখা যাচ্ছে আমরা আত্মীয় স্বজনের সাথে সবসময় খারাপ ব্যবহার করি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না, অথচ ফলো করি কাদেরকে? একদম দূরে, যার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, এমন একটা বিষয়। তো একজন পুলিশের সাথে একটা পুলিশের সম্পর্ক থাকা
এটা স্বাভাবিক বিষয়। একটা চোরের সাথে একটা চোরের সম্পর্ক থাকা এটা স্বাভাবিক বিষয়। এখন যদি এমন হয় যে চোর চোর একটা আরেকটার সাথে শত্রুতা কইরা পুলিশের একজনের ঠিকানা বলে দেয়, তো এ কি করতেছে, নিজে যার সাথে মিল থাকা দরকার ছিল তার সাথে মিল না রেখে তারপরে যার সাথে শত্রুতা থাকা দরকার ছিল তার সাথে মিলে আছে। তো এটা দেখে একটা চোর আরেকটা চোরের বিরুদ্ধে গিয়ে পুলিশকে জানিয়ে দিচ্ছে, এটা দেখে যেমন আপনি বলবেন সে বোকা, সে বোকামি করছে, তেমনিভাবে এটাও একটা বিষয়। আপনার যার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার ছিল, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, তো যাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করা দরকার ছিল, আপনি তাদের সাথে কতটুকু সম্পর্ক রক্ষা করতে পেরেছেন? তো আমরা দেখা যায় সম্পর্ক রক্ষা তো করতে পারি না, উল্টা আমরা শত্রুদের বা যাদের অনুসরণ করা উচিত ছিল না তাদেরকে ফলো করে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি। তো এই যে একটা বছর শেষ হচ্ছে, আমরা আমাদের আত্মীয় স্বজনদের খুব একটা খোঁজ নিচ্ছি না, তাদের সাথে আমাদের সম্পর্ক খুব একটা উন্নত হচ্ছে না। নতুন বছরে যে একটা শুরু হচ্ছে, তো এই উপলক্ষেও এই বছর যদি আমার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক না থাকে, আগামী বছর আর ভালো সম্পর্ক কতটুকু হবে? আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকবে। তো এটাও ফসল আমরা কাদেরকে ফলো করি ওই ফলো করার উপরে। যেমন ওই লিফলেট থেকে আমি আরেকবার দেখাচ্ছি যে জার্মানির প্রতি 4 জন বৃদ্ধ নাগরিকের একজন মাসে মাত্র একবার অন্য মানুষের সাক্ষাৎ পায়, অনেকে আবার তাও পায় না। কথাটা আরেকবার খেয়াল করেন, কি ভয়ঙ্কর একাকিত্ব তাদের। জার্মানির মতো একটা রাষ্ট্রে, যেটা মানে বর্তমান সুপার পাওয়ারের অন্তর্ভুক্ত, জার্মান খুব শক্তিশালী একটা রাষ্ট্র, এটা সামরিকভাবেও আর শক্তি সব দিক দিয়ে। তো এই জার্মানের মতো একটা রাষ্ট্রে প্রতি 4 জন বৃদ্ধ মানুষ, আপনিও একসময় বৃদ্ধ হবেন, একসময় আপনিও বুড়ো হবেন, তো চিন্তা করেন প্রতি 4 জন মানুষের মধ্যে, 4 জন বৃদ্ধ মানুষের মধ্যে একজন মানুষ মাসে মাত্র একবার অন্য একজন মানুষের সাক্ষাৎ পায়, আর বাকি 3 জন এই যে মাসে একবার সাক্ষাৎও পায় না। তো কতটা মানে তাদের এই একাকিত্ব। তো যাদেরকে আমরা ফলো করি তারা সবসময় একা একা থাকতে হচ্ছে। দেখা যাচ্ছে তারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারে না, আত্মীয়তার সম্পর্ক তাদের মধ্যে নাই। তো তারা দেখা যায় কেউ কুকুর পালে, কেউ বিড়াল পালে, তো একটা সময় তারা মারা যায়। তো মরতে আমাদের সবাইকেই হয়। তো যখন তারা মারা যায় আর যখন আমরা মারা যাই, তো আমরা যখন মারা যাই বা একজন মুসলমান যখন মারা যায়, তখন তার যা সম্পদ থাকে এই সম্পদেরও ভাগিদার তার ওয়ারিসরা হয়, তার আত্মীয় স্বজনরা হয়। আর যখন সে কোনো সম্পদ রেখে যেতে পারে না কিন্তু তার ঘাড়ে কোনো ঋণ থাকে, এই ঋণের বোঝাও তার আত্মীয় স্বজনদের দিকে যায়। এটা তার রুহের উপর একটা মানে মাগফিরাতের একটা উপলক্ষ হতে পারে। আপনি ঋণী অবস্থায় মারা গেছেন, তো আপনার আত্মীয় স্বজনদের কেউ যদি ঋণ পরিশোধ করে দেয়, তাহলে কিয়ামতের দিন আপনি এই ঋণের হিসাব থেকে বেঁচে যাবেন। কিন্তু ওই যাদেরকে আমরা ফলো করি পশ্চিমা দেশগুলো, তাদের দিকে যদি আমরা খেয়াল করি, তো দেখা যায় তারা সারা জীবন নিঃসঙ্গভাবে একাকিত্বের জীবনযাপন করে। এরপরে যখন তারা মারা যায়, তাদের এই যে অর্থ সম্পদ যা কিছু থাকে, এত অর্থ সম্পদ, আমরা তো মনে করি টাকা থাকলেই মনে হয় সুখী, তো তারা তো সুখী না, তারা তো সুখ পাচ্ছে না। যার কারণে তারা সারা জীবন একটা কুকুর লালন পালন করে জীবন কাটিয়ে দিচ্ছে। তো যখন তারা মারা যায়, তাদের সম্পদের মালিক হয় তাদের কুকুর, বা মারা যাওয়ার আগে সম্পদগুলো একটা কুকুরের নামে বা একটা বিড়ালের নামে এই জায়গাগুলোতে তারা ওয়াকফ করে যায় বা দান করে দিয়ে যায়, উইল করে দিয়ে যায়। অথবা কেউ কেউ যদি তাদের বুদ্ধি ভালো থাকে বা তাদের বিবেক বোধ যদি ভালো থাকে, তাহলে দেখা যায় ওই বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এই জায়গাগুলোর জন্য তারা জায়গা বা তাদের জমি, তাদের সম্পদ এগুলো উইল করে দিয়ে যায়। তো যাদেরকে আমরা ফলো করি ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে তারা নিজেরা শান্তিতে নাই। তা আমরা কাদেরকে ফলো করছি, আর তাদেরকে ফলো করার মাধ্যমে আমাদের জীবনে কতটুকু উন্নতি হবে? তো জীবন সুন্দর হতে হবে সততা, আন্তরিকতা আর সিলাহ রেহেমের মাধ্যমে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বিজাতিদের সুখী হতে ফানুস উড়াচ্ছি, আতশবাজি করছি, অথচ তারাও সামাজিক জীবনে খুব বেশি খুশি নাই, তারা খুব বেশি ভালো নাই। তো তাদেরকে ফলো করলে আমরাও যে জীবনে খুব বেশি খুশি থাকতে পারবো, সুখে থাকতে পারবো বা ভালো থাকতে পারবো, এমনটা আশা করা আমাদের জন্য বোকামি। তো এতটুকু বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তো ইসলাম, আমরা যেহেতু মুসলমান, তো ইসলাম আমাদেরকে শিক্ষায় শুদ্ধতা, পবিত্রতা, এই শুদ্ধ পবিত্র থাকা, এ হচ্ছে ইসলামের জীবন বিধান।
তো ইসলামে অশ্লীলতা, অপবিত্রতা এই জাতীয় বিষয়গুলোর কোনো সুযোগ নাই। তো একজন মুসলিমের আইডল হতে হবে আদর্শ ও সচ্চরিত্রের নিদর্শন। যেমন একজন মুসলিম যুবক, একজন মুসলিম শিশু, একজন মুসলিম বৃদ্ধ, মানে একজন মুসলিম পুরুষ, যে তাকে অবশ্যই আইডল মানতে হবে এমন কাউকে যে আদর্শবান, যে সচ্চরিত্রের অধিকারী। তো আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিম মহিলা, তাকেও আইডল মানতে হবে এমনদেরকে যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। যেমন একজন মুসলিম নারী হিসেবে আপনার আদর্শ হওয়া দরকার অবশ্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আমার আইডল হওয়া দরকার উম্মুল মুমিনিনরা, আমার আইডল হওয়া দরকার নবীর কন্যাগণ, তো যাদের মাধ্যমে আমি নিজেকে শুদ্ধ করতে পারবো, পবিত্র করতে পারবো। তো আমি যদি এমন কাউকে ফলো করি যে নিজেই শুদ্ধ না, যে নিজেই পবিত্র না, যার জীবনে অশ্লীলতার মানে কোনো কমতি নাই, যার জীবনে অশালীনতার কোনো কমতি নাই, অপবিত্রতার কোনো কমতি নাই, তাদেরকে যদি আমি ফলো করি তাহলে দুর্ভোগ আমার নিজের জীবনেও আসবে। তো ওরা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে তারা যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। যদি চিন্তা করেন অপবিত্রতা, তাহলে খেয়াল করবেন যে প্রতি 68 সেকেন্ডে, প্রতি 68 সেকেন্ড মানে 1 মিনিট 8 সেকেন্ড, প্রতি 1 মিনিট 8 সেকেন্ডে আমেরিকায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। আমেরিকা, যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা সভ্য মনে করি, যাদেরকে আমরা সুখী রাষ্ট্র মনে করি, সুন্দর রাষ্ট্র মনে করি, যাদেরকে আমরা ফলো করি, তো তাদের মধ্যে প্রতি মানে কি বলবো, প্রতি 1 সেকেন্ড 1 মিনিট মানে 1 মিনিট 8 সেকেন্ডে আমেরিকায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। তারপর প্রতি 3 জনের মধ্যে একজন শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয় অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে। তো আমরা কাকে ফলো করি? আমেরিকাকে ফলো করব, অস্ট্রেলিয়াকে ফলো করব, ইউরোপকে ফলো করব? আমরা যাকে ফলো করব তার মধ্যেই এই ধরনের ত্রুটি, আর এমন ত্রুটি যার থেকে পরিত্রাণের উপায় আমাদের কাছে শুধু ইসলামই আছে। তো আপনি কি চান? সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, যেই জন্য আপনি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবেন, শুভ নববর্ষ উদযাপন করবেন। তো আপনি এই সুখে থাকার জন্য কাকে ফলো করতেছেন? আপনি শান্তি পাওয়ার জন্য কার আদর্শ অনুসরণ করতেছেন, কার জীবন ব্যবস্থা আপনি ফলো করতেছেন? এটা আমাদের বিবেচনা করা দরকার। আবার পেছনের কথায় চলে যাই। শুরুতে একটা কথা বলেছিলাম, একজন মুমিন অবশ্যই অন্যের কাজে আসবে, একজন মুসলমান অবশ্যই অন্যের কাজে আসবে। দেখার বিষয় আমি বিগত সময়গুলোতে কার কাজে এসেছি, আর দেখার বিষয় আমি ভবিষ্যতে কার কতটুকু কাজে আসব। এই যে আমি যে ফানুস উড়াবো, আতশবাজি করব, বা এই যে 31st নাইট উদযাপন করব, এর পেছনে যে আমি অর্থ খরচ করব, এই টাকাটা আমি এই অনর্থক কাজে খরচ না করে আমি কি পারি না এই টাকাটা একটা অসহায় মানুষকে দিয়ে তাকে খুশি রাখতে? এই যে এখন প্রচুর শীত, তা আমি কি পারি না একজন দরিদ্র অসহায় মানুষকে শীতের একটা কাপড় কিনে দিতে? তো এর মাধ্যমে আমার জীবন সুন্দর হবে, তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনে পরিবর্তন আনবেন, উন্নতি আনবেন। তো আমাদের জীবন এই একটা হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ বা এই যে ফানুস ওড়ানো, আতশবাজি, এর মাধ্যমে সুন্দর হবে না। আমাদের জীবন সুন্দর হবে আমার অতীতে আমি কি ভুলগুলো করেছি ওই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, আর ভবিষ্যতে আমি কি ভুলগুলো থেকে বেঁচে থাকবো, কি সঠিক কাজগুলো করব, এর উপর আমার পরিকল্পনা এবং আল্লাহ তাআলার আনুগত্য ও দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।